চিকেন রোস্ট রান্না করা আপনাদের মাঝে ঝামেলা মনে হয়? একদমই না। আজকে সহজ রেসিপিটি ফলো করলে ঘরে বানাতে পারবেন পারফেক্ট মজাদার চিকেন রোস্ট। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মেহনুস মমস কিচেন। আজকে আপনাদের কাছে আমি এমন একটি সহজ চিকেন রোস্ট রেসিপি তৈরি করে দেখিয়ে দিব যে কেউ এই রেসিপিটি করে নিতে পারবেন। একটি ব্লেন্ডার জারে আমি ৬টি সবুজ এলাচ নিয়ে নিয়েছি, ২টি কালো এলাচ নিয়ে নিলাম, সাথে দিয়ে দিয়েছি একটি তাড়ামড়ি, স্টার এনিসও বলে থাকে। তারপর দিয়ে দিলাম ১/২ ইঞ্চি মতো দারুচিনির টুকরা, সেই সাথে দিয়ে দিয়েছি আমি ৮ থেকে ৯টি মতো লবঙ্গ। এরপর এখানে দিয়ে দিলাম ৮ থেকে ১০টি মতো গোলমরিচ, আস্ত গোলমরিচটা নিয়ে নিলাম। একটি জয়ফল নিয়ে নিলাম, ওই জয়ফলটাকে ভেঙে ৩ ভাগের ১ ভাগ দিয়ে দিলাম। এরপর নিয়ে নিয়েছি আমি একটি জয়ত্রী, পুরা একটি জয়ত্রীর ফুল আমি দিয়ে দিলাম। এই সবগুলো মশলা আস্ত আমি ব্লেন্ড করে নিয়েছি, একদম গুঁড়ো করে নিয়েছি। গুঁড়ো করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম একটি মিডিয়াম সাইজের পেঁয়াজকে চপ করে। তারপর এখানে 1/4 কাপের মতো পেঁয়াজ ভাজা বা পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিয়েছি। পেঁয়াজ বেরেস্তার সাথে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন ফ্রেশ নারকেল কুড়া। এরপর দিয়ে দিলাম ২টি কাঁচামরিচ, জালটা আপনারা আপনার পছন্দ অনুযায়ী নিয়ে নেবেন। ১৬টির মতো আমি কাজু বাদাম, কাঠবাদাম নিয়ে নিয়েছি। প্রথমে আমি ১০ মিনিটের জন্য বাদামগুলোকে ভিজিয়ে রেখেছিলাম। ১ স্পুনের মতো আমি কিশমিশ দিয়ে দিয়েছি। তারপর এখানে 1/4 কাপের মতো টক দই দিয়ে দিলাম। এরপর কি করতে হবে, সবগুলো ভালো করে পেস্ট করে নিতে হবে। পেস্ট করে নেওয়ার পর একটি মিক্সিং বোলে আমি নিয়ে নিলাম। তৈরি করা পেস্টটা মিক্সিং বলে নিয়ে নেওয়ার পর সেই সাথে যোগ করে দিয়েছি ১ টেবিল স্পুন আদা বাটা, ১ টেবিল স্পুন রসুন বাটা, একদম উঁচু উঁচু করে ১ টেবিল স্পুনের মতো দিয়ে দিলাম। রোস্ট রান্নার ক্ষেত্রে একটি মেন ইনগ্রেডিয়েন্টস থাকে টমেটো সস। এখানে আমি 1/4 কাপের মতো টমেটো সস বা টমেটো কেচাপ নিয়ে নিয়েছি। এবার সবগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পর এখানে আরও ইনগ্রেডিয়েন্টস অ্যাড করব। দিয়ে দিলাম ১ স্পুনের মতো লবণ। লবণটা আপনারা বুঝে শুনে ইউজ করবেন, আপনাদের স্বাদ অনুযায়ী। ১ স্পুন হলুদ গুঁড়া, ১ টেবিল স্পুন আমি মরিচের গুঁড়া দিয়ে দিলাম। সাথে দিয়ে দিয়েছি ১ টেবিল স্পুন জিরা গুঁড়া, ১ টেবিল স্পুন আমি ধনিয়া গুঁড়া। এই সবগুলো ভালো করে আরেকবার মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর আপনারা যখনই রোস্ট রান্না করবেন তখনই এই মশলাটা যদি এভাবে রেডি করে রাখেন, তাহলে আপনারা যখন তখনই অনেক সহজে রোস্ট রান্নাটি করে নিতে পারবেন। মশলাটা সুন্দর করে রেডি হয়ে গিয়েছে। এবার রোস্ট রান্না করার জন্য চুলায় একটি পাতিল বসিয়ে 1/2 কাপ তেল দিয়ে দিলাম। তেল যখন গরম হয়ে এসেছে এখানে আমি মুরগির মাংস দিয়ে দিলাম। মুরগির মাংসর টুকরাকে আমি একটু বড় সাইজ করে নিয়েছি। একটি মুরগিকে আমি 4টি ভাগে ভাগ করে নিই। আজকে আমি এরকম মিডিয়াম কাট করে রোস্টগুলো রান্না করব। এখানে মুরগির মাংসের পরিমাণ ১ কেজি মতো হয়েছে। সামান্য পরিমাণ লবণ আর সামান্য পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে মুরগির মাংসটাকে আমি ভেজে নিব। হালকা একটু ভেজে নিতে হবে উল্টে পাল্টে তেলের মধ্যে। এই চিকেনটাকে বা মুরগির মাংসের টুকরাকে হালকা একটু ভেজে নিয়েছি, একদম অতিরিক্ত ভাজতে যায়নি, না হলে উপরটা একদমই ক্রাঞ্চি বা শক্ত ভাব হয়ে আসবে। তার জন্য হালকা একটু ভেজে নিয়েছি তেলের মধ্যে। হালকা একটু ভেজে নেওয়ার পর এই মুরগির মাংসটাকে আমি তেল থেকে উঠিয়ে রাখবো। উঠিয়ে রাখার পর এই তেলের মধ্যে আমি রান্নাটা পুরোপুরি শেষ করে নিব, রোস্ট রান্নাটা। মুরগির মাংস ভাজার পর অতিরিক্ত তেলের মধ্যে আমি রান্নাটা সেরে নেব। যদি প্রয়োজন হয় সামান্য পরিমাণ তেল দিয়ে দিবেন। আজকে আমার প্রয়োজন হয়নি, আমি তেল দেইনি। ওই তেলের মধ্যে আমি যে মশলা রেডি করেছিলাম ওই সম্পূর্ণ মশলাটা দিয়ে দিয়েছি। এবার কি করতে হবে, তেলের মধ্যে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে এই মশলাটাকে কষিয়ে নেবেন। এরপর এই মশলার মধ্যে আমি 2টি তেজপাতা দিয়ে দিয়েছি। তেজপাতাটা দিয়ে এই মশলাটাকে কষানোর জন্য ঢাকনা দিয়ে এভাবে রেখে দিয়েছি, চুলার আঁচ একদম লো করে দিয়ে। মশলাটা এই পর্যায়ে ভালো করে একদম কষানো হয়ে গিয়েছে, দেখে নিশ্চয়ই বুঝে নিয়েছেন। অবশ্যই রোজ রান্নার সময় মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে একটু সময় নিয়ে। মশলা যখন ভালো করে কষানো হয়ে যাবে এখানে ভেজে রাখা মুরগির মাংসটা দিয়ে দিয়েছি। এরপর চিকেনটাকেও ভালো করে আরও একবার কষিয়ে নিতে হবে মশলার সাথে। মশলা দিয়ে চিকেনটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পর এরপর এখানের মধ্যে আমি গরম পানি ইউজ করব। যখনই দেখবেন চিকেনটা মশলার সাথে ভালো করে কষানো হয়ে গিয়েছে এখানে ১
কাপ আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিয়েছি। অবশ্যই গরম পানিটা ইউজ করবেন, একদম ঠান্ডা পানি ইউজ করতে যাবেন না। গরম পানিটি দিয়ে চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। যদি আপনারা গ্রেভিটা একটু বেশি রাখতে চান তাহলে পানিটা আরেকটু বাড়িয়ে দিবেন। আমি যেহেতু একটু গ্রেভি কমই রাখবো তাই আমি এখানে ১ কাপ পরিমাণ পানি দিয়ে চিকেনটাকে সেদ্ধ হওয়ার জন্য বসিয়ে রেখেছি। মাঝের মধ্যে নেড়ে ছেড়ে দিবেন, যেহেতু আমরা এখানে বাদাম বাটা ইউজ করেছি। বাদাম বাটা দেওয়ার কারণে নিচে লেগে যাওয়ার অবশ্যই সম্ভাবনা থাকবে, তাই মাঝের মধ্যে নেড়ে ছেড়ে দিবেন। চিকেন রোস্টটা একদমই এই পর্যায়ে রেডি হয়ে গিয়েছে। হাফ টি স্পুন আমি চিনি, 2 টেবিল স্পুন গুঁড়া দুধ, তারপর দিয়ে দিলাম ৪ থেকে ৫টি মতো আমি কাঁচামরিচকে একদম ফালি করে দিয়ে দিলাম। ২ থেকে ৩ টেবিল স্পুনের মতো পেঁয়াজ বেরেস্তা উপর দিয়ে দিয়েছি। হালকা একটু নেড়ে ছেড়ে দিয়েছি। নেড়ে ছেড়ে দেওয়ার পর আমার এই পর্যায়ে একদমই পারফেক্টলি চিকেন রোস্ট তৈরি হয়ে গিয়েছে। অবশ্যই আমার রেসিপিটি ফলো করে একবার হলেও ট্রাই করবেন। আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আর আমার ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করে দিয়ে যাবেন। পোলাও ভাত বা সাদা ভাতের সাথে অবশ্যই এই রেসিপিটি ট্রাই করবেন। একদমই সহজভাবে আজকে আপনাদেরকে চিকেন রোস্ট রেসিপিটি দেখিয়ে দিয়েছি। আজকে তাহলে এই পর্যন্ত। দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।